চায়না শব্দটা শোনার দ্বারা আপনার মনে কি আকৃতি তৈরি করেছে, আপনার মেধায় কি আকৃতি তৈরি করেছে? সাধারণ নিম্নমানের কিছু প্রোডাক্ট এখনো কি আপনি মনে করেন চায়নার সাধারণ নিম্নমানের ইলেকট্রনিক পণ্যের উপর আটকে রয়েছে? কিন্তু আপনি চায়না শব্দটা শোনার দ্বারা আপনার মেধায় এমন আকৃতি তৈরি করেছে যে নিম্নমানের জিনিস তৈরি করে চায়না। চায়না শব্দ শোনার দ্বারা মানুষের মেধায় এমন একটা আকৃতি তৈরি করে ফেলে। কিন্তু বর্তমান চায়না আপনাদের মাথায় যে আকৃতি তৈরি করছে সেই আকৃতির সাথে কখনোই মেলবে না। বর্তমানে সারা বিশ্বের 60% পণ্য চায়না তৈরি হয় এবং বর্তমানে অল বিশ্বের কারখানা হিসেবে ঘোষণা করা হয়েছে চায়নাকে। আপনার তারপরে কি মনে হয় চায়না সাধারণ নিম্নমানের জিনিস তৈরি করে? আপনি বর্তমান চায়নার কাছে যাবেন, আপনি যত উচ্চ লেভেলের যত পণ্য দেখবেন, সমস্ত পণ্য এবং যত নিম্ন লেভেলের যত কম দামে পণ্য বানাইতে চান চায়না আপনাকে বানাই দেবে। বর্তমানে চায়নার কারিগর আপনাকে ডিল করবে জানেন আপনি কোন ধরনের পণ্য নিতে চান, আপনি কেমন দামের পণ্য নিতে চান, আপনি হাই দামের পণ্য নিতে চান, আপনি যে মেইন পণ্যের সাথে ভালো পণ্য নিতে চান সেটাও তারা তৈরি করে দেবে এবং সব থেকে নিম্ন দামের পণ্য আপনি নিতে চান সেটাও চায়না আপনাকে তৈরি করে দেবে। চায়নার কারিগর সেটা আপনাকে তৈরি করে দেবে। আপনি মিডিয়ামে রাখতে চান, মিডিয়ামও চায়না এখন তৈরি করে দেবে। আপনি যে ধরনের যেভাবে যে দামে আপনি পণ্য চান, আপনি ভালো থেকে ভালো প্রোডাক্ট তৈরি করতে চান সেটাও চায়না আপনাকে দেবে। চায়নাকে আপনি যেভাবে বলবেন সেভাবে এখন চায়না আপনার প্রোডাক্ট তৈরি করে। যে রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল আমাদের বাংলাদেশের সাথে দীর্ঘ 5 দশকে এমন ভাবে ঘুরে দাঁড়াইছে সারা বিশ্বের কারখানা হিসেবে এখন চায়নায় তৈরি হয়ে গেছে। বর্তমানে আমাদের বাংলাদেশের বিশ্ব মানচিত্রের দিকে আমাদের বাংলাদেশের সাথে চায়নার সাথে তুলনা করে আপনি বলবেন চায়না অনেক বড় রাষ্ট্র, তাদের মেধা ভালো, কিন্তু তাদের মেধা ভালো, তাদেরকে যা শেখানো হয় তারা তাই তৈরি করতে চায়। আমাদের বাংলাদেশে কারিগর, আমাদের বাংলাদেশ সিলেবাস আপনাকে বইয়ের ভাষা শেখানো হয়, কিন্তু চায়না আপনাকে হাতে কলমে শেখায়। যার চায়না কম দামে ভালো পণ্য দিতে পারে এবং বেশি দামে ভালো পণ্য দিতে পারে। আর চায়না এত বড় রাষ্ট্র পৃথিবীতে কেন এবং বড় 10টি রাষ্ট্রের ভিতরে চায়নাও পড়ে। পৃথিবীর শুরু লগ্ন থেকে যতবারই চায়নায় যুদ্ধ হয়েছে, যত গৃহযুদ্ধ হয়েছে, একের পর এক গৃহযুদ্ধ হয়েছে, তারা কখনো আলাদা রাষ্ট্র বানাতে চায়নি, আলাদা হতে চায়নি। আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ একটি রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রকে ভেঙে আমরা 3টা ভাগ হয়েছি। ভারত পাকিস্তান বাংলাদেশ হয়েছে, তারপর ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতরে আবারও ফাটল ধরতে চেয়েছে। আমাদের মন চাইলে আপনাদের একজন ভালো লাগে না, আপনাদের সাথে মিলবে না, আমরা রাষ্ট্র হিসেবে আলাদা হয়ে একটা রাষ্ট্র বানাবো, আমরা আলাদা থাকবো, আপনাদের সাথে আর থাকবো। কিন্তু চায়না এখন পর্যন্ত যত জায়গায় হয়েছে গৃহযুদ্ধের পর গৃহযুদ্ধ, 200-300 বছর গৃহযুদ্ধ হয়েছে, তারপরও তারা একটি রাষ্ট্র হিসেবে তারা কায়েম। এত বড় রাষ্ট্রের ভিতরে ছোট্ট একটি দ্বীপ নেই, এখন পর্যন্ত তারা যুদ্ধ করতে আছে, তারা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। তাইওয়ানের নাম শুনলে কি মনে হয়? ভালো মানের পণ্য যারা তৈরি করে। চায়নার নাম শুনলে যেমন নিম্নমানের পণ্য মনে হয়, কিন্তু সেই তাইওয়ান চায়নার একটি অংশ, যে চায়নায় এখনো গোলমাল চলে। পৃথিবীর শুরু লগ্ন থেকে তারা এত গৃহযুদ্ধ, এত যুদ্ধ, এত সাম্রাজ্য, এত কিছু হওয়ার পর তারা এখনো তারা ঐক্যবদ্ধ হয়েছে, এত বড় রাষ্ট্র তারা কায়েম করেছে। তারা 6 দশকের ব্যবধানে তারা কত উচ্চ লেভেলে পৌঁছে গেছে। পারমাণবিক বোমা থেকে শুরু করে সবকিছু এখন আছে। বিশ্ব বাজার নেতৃত্ব করে এখন তারা। বিশ্ব বাজারের 60% পণ্য তারাই তৈরি করে। আর অন্যদিকে সেই সময় আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে, আমাদের বাংলাদেশ যতদিন যাচ্ছে ততই রিজার্ভ কমছে, আমাদের বাংলাদেশে পণ্য যতদিন যাচ্ছে ততই বাজার থেকে আউট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ জনগণেরও কিছু দোষ রয়েছে, আমরা কথায় কথায় রাষ্ট্র আলাদা করতে চাই, কথায় কথায় আমরা আলাদা হতে চাই, কিন্তু চাই কথায় কথায় তারা আলাদা হতে চায় না, কথায় কথায় তারা আলাদা রাষ্ট্র বানাতে চায় না। যার ফলে 6 দশকের ব্যবধানে তারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে এবং বিশ্বের সুপার পাওয়ারের তালিকায় তারা একটি আছে। এই মুহূর্তে আপনি সুপার পাওয়ারের কথা বলবেন, সেই জায়গায় চায়নাকে আপনি ফালাই দেবেন, ফালাই দেওয়ার কোনো ধারণাই রাখেন না। আপনি সুপার পাওয়ার আমেরিকা, বিশ্বের বর্তমানে সবচেয়ে বড় সুপার পাওয়ার ধরা হয় আমেরিকা। আমেরিকা যেখানে নাকানি চুবানি খায়, সেখান থেকে চায়না তাদের পথ চলা করা শুরু করে। এটা হলো চায়না, রিপাবলিক অফ চায়না, যেখানে 200-300 বছর পর্যন্ত গৃহযুদ্ধ হওয়ার পর তারা একত্রিত হতে পেরেছে। আর এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতি 100 বছর না, 60 বছর, তারা যে সময় স্বাধীন হয়েছে তারপর থেকে আমাদের বাংলাদেশে গৃহযুদ্ধ না, তারপর আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। বিশ্ব সেরাদের তালিকায় কি নিচের তালিকায় আমরা যত পারছি আমাদের রাষ্ট্রকে নিয়ে যাচ্ছি। দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য যত বলবেন ততই আমাদের বাংলাদেশ যাচ্ছে। আর দীর্ঘ 6 দশকে চায়না ঘুরে দাঁড়ানোর আরেকটি কারণ হয় তারা রিজার্ভের দিকে সবচেয়ে বেশি সতর্ক ছিল। আর এত সুপার পাওয়ার, এত পাওয়ারফুল রাষ্ট্র হওয়ার পিছনে রিজার্ভ সংরক্ষণ করা একটি বড় একটা ভূমিকা পালন করেছে। চায়নার যে এত ক্ষমতা তার পিছনে রিজার্ভেরও ক্ষমতা রয়েছে। একদিকে চায়না রিজার্ভ সংরক্ষণ করে বিশ্বের সুপার পাওয়ারের তালিকায় চলে গেছে, বিশ্ব ওয়ার্ল্ডের কারখানা বলা হয় এখন চায়নাকে। আর এখন চায়না বিশ্ব রাজনীতির যেই কথা বলে সেটাই মানুষ হুমকি হিসাবে মনে করে। বিশ্বের যে কোনো রাজনীতি, যে কোনো বাজার, যা কিছু পারেন সবকিছু এখন চায়নার হাতেই রয়েছে। চায়না যে কোনো মুহূর্তে পারবে সমস্ত জিনিস উলট পালট করে দিতে। চায়না যদি এই মুহূর্তে কোনো রাষ্ট্রে 10 নামাই দিতে চায়, তারা সেই ক্ষমতায় আছে যেই মুহূর্তে যে কোনো রাষ্ট্রে 10 নামাই দিতে পারবে। এই মুহূর্তে চায়না বিশ্ব বাজারে যেমন তাদের ক্ষমতা আছে, বিশ্ব রিজার্ভে তাদের ক্ষমতা আছে, বিশ্ব পলিটিক্সে তাদের ক্ষমতা আছে, ভৌগোলিক স্থানের কারণে তাদের ক্ষমতা আছে।
আর একটি সময় ডুবতে থাকা চায়নাকে উঠে দাঁড়ানোর মতো শক্তি সঞ্চয় করেছে কারা? সে দেশের রাজনীতিবিদরা, সে দেশের বুদ্ধিজীবীরা যেভাবে রাষ্ট্র চালাতে চেয়েছে সেভাবেই রাষ্ট্র চলছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা কথা বলতে গেলে তারা এখন জেলে বন্দী হতে হয়। ভালো কথা বললে ফেসবুকে পোস্ট দিলে আমার রাষ্ট্রের বুদ্ধিজীবী জেলে বন্দী থাকে। এভাবেই চলছে আমাদের বাংলাদেশ, এভাবে চলছে আমাদের বাংলাদেশের পলিটিক্স। আমি এই ভিডিওতে চায়নার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কথার টানে বাংলাদেশেরও কিছু কথা আসছে। আমাদের বাংলাদেশে রিজার্ভ সংকট হয়ে যাচ্ছে, অন্যদিকে চায়না রিজার্ভ সংরক্ষণ করে বিশ্বর সুপার পাওয়ার হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের কারখানা আস্তে আস্তে দিন যতই যাচ্ছে তত আমাদের বাংলাদেশেও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে চায়না বিদেশি কোম্পানিকে যেভাবে সাপোর্ট দিচ্ছে তার থেকে হাজার গুণ বেশি দেশি কোম্পানিকে সাপোর্ট দিয়ে তারা এখন বিশ্বের কারখানা তৈরি হয়ে গেছে। আমি এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছি, এই সমস্ত বিষয়টা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে আছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথেই দেখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে জানাই যাবেন।